আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রধান সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। প্রধান সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আনমেরিট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, প্রধানের ইনকাম সার্টিফিকেট সমস্ত কিছুই আপনারা করতে পারবেন। তো তার জন্য সবার প্রথমে আপনাদের গুগল ক্রোমে চলে আসতে হবে। গুগল ক্রোমে এসে সার্চ করবেন প্রধান সার্টিফিকেট। প্রধান সার্টিফিকেট লিখে সার্চ করলেই আপনাদের সামনে এই রকমের একটা ওয়েবসাইট চলে আসবে, WBPMS সিটিজেন কর্নার। এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এরপর এটাকে আপনারা স্ক্রোল করে একটু নিচে নামাবেন। নামালেই দেখতে পাবেন এখানে একটি চেক বক্স রয়েছে। এই চেক বক্সটাতে টিক করবেন, দিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার দেবেন। দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন। দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন যে ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো সবার প্রথমে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। যার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্লক সিলেক্ট করবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সংসদ, এইখানে আপনার যে যিনি পঞ্চায়েত রয়েছেন তার নামটি এখান থেকে সার্চ করবেন এবং সেটির উপরে ক্লিক করবেন, যার যেটি পঞ্চায়েত হবে। দিয়ে এসএসসি নাম্বার, এসএসসি নেম, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এগুলো স্টার মার্ক যেহেতু নেই এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। দিয়ে অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসটা ইনপুট করতে হবে। তো সবার প্রথমে এখানে আপনি ছেলে মেয়ে না কুমারী সেটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, এইখানে অ্যাপ্লিকেন্টের নেমটা ইনপুট করবেন। এখানে অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নেম সিলেক্ট করবেন। তারপরে এখানে রিলেশন উইথ গার্জিয়ানের সঙ্গে রিলেশন কি সেটি সিলেক্ট করবেন। এখানে অ্যাড্রেসটা ফিল করবেন। এখানে পোস্ট অফিস ফিল করবেন। এখানে পুলিশ স্টেশন ফিল করবেন। এখানে ভিলেজটাকে চুজ করবেন। অনেকের ভিলেজ নাও আসতে পারে, সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার যে মৌজা সেই মৌজাটাকে সিলেক্ট করবেন। দিয়ে আপনার পিনকোড এবং আপনার ডেট অফ বার্থটা এখানে ফিল করবেন। ফিল করার পরে এইখানে ক্যারেক্টার সার্টিফিকেট টাইপ আপনি কি চাইছেন। আপনি যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চান সেক্ষেত্রে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে টিক করা রয়েছে। এর সঙ্গে যদি আপনি ইনকাম সার্টিফিকেট চান সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে ক্যারেক্টার সার্টিফিকেট, এইরকমভাবে আপনার যা যা প্রয়োজন সেগুলোর উপরে টিক মার্ক করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যানুয়াল ইনকামটা এখানে আপনারা বসাবেন। অ্যানুয়াল ইনকাম কোনটা দেবেন, আপনি প্রধান সার্টিফিকেট আপনাকে করতে হলে আপনার যে পঞ্চায়েত রয়েছেন সেই পঞ্চায়েতের কাছ থেকে আপনাকে একটি ঘোষণাপত্র নিয়ে আসতে হবে। সেই ঘোষণাপত্রে যে ইনকামটা দেওয়া থাকবে সেই ইনকামটা আপনারা এখানে ইনপুট করবেন। ইনকাম সোর্স, ইনকামটা কোথা থেকে হয় সেটা এখানে ইনপুট করবেন। যদি কিছু না করেন সেক্ষেত্রে ফার্মার লিখবেন বা এগ্রিকালচার লিখবেন, তাহলেই হবে। এরপরে এখানে মোবাইল নাম্বারটা দেওয়াই থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এরপরে সিলেক্ট ডকুমেন্ট, এখানে সিলেক্ট ডকুমেন্ট করে আপনি যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে দিবেন। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, আধার কিংবা ভোটারই দেওয়ার চেষ্টা করবেন।
তো আমি আধার দিলে আধারটাকে সিলেক্ট করবেন এখান থেকে, তারপরে আধারের যে নাম্বার সেই নাম্বারটা ইনপুট করবেন এবং আধার কার্ডটাকে স্ক্যান করে পিডিএফ সাইজ করে রাখবেন, রেডি করে রাখবেন। সেই পিডিএফ ফাইলটি আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করবেন। একই রকমভাবে পরে আবারও আধার কার্ড বা ভোটার কার্ড নেবেন, সেই ভোটার কার্ড বা আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন, আপলোড করবেন সেই ফাইলটিকে 2 MBর মধ্যে পিডিএফ সাইজের মধ্যে রেডি করে রাখবেন। এবং এখানে রয়েছে একটা জিএস মেম্বার সার্টিফিকেট, এইখানে জিএস মেম্বার সার্টিফিকেট সিলেক্ট করে আপনারা এইখানে সেই ফাইলটিকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এইখানে সিলেক্ট করে আপনি আপনার একটা যে কোনো ফটো সিলেক্ট করে নেবেন। তো এইভাবে ফর্মটি ফিল আপ করার পরে আপনারা একটু নিচে নামবেন এবং এই সাবমিট বাটনটা রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার যাবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে পরবর্তীতে আপনারা এই প্রধান সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এবার প্রধান সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে আপনার সার্টিফিকেটটি হয়েছে কিনা সেটির স্ট্যাটাস চেক করতে চাইলে বা ডাউনলোড করতে চাইলে আপনারা এইখানে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো আপনার এখানে দেখাবে, তো আমার এগুলো করা রয়েছিল তাই এগুলো দেখাচ্ছে। তো এইভাবেই আপনারা আপনাদের প্রধান সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন।